আসসালামু আলাইকুম দর্শক। শুনে খুশি হবেন যে বর্তমান এই সময়েও দুবাইয়ের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম দারুণ একটি ঘোষণা দিয়েছে যারা দুবাইতে রয়েছেন তাদের জন্য। সেই ঘোষণাটি হচ্ছে 1 বিলিয়ন দেরহামের একটি বিশেষ প্রণোদনা। যেই প্রণোদনা প্যাকেজটির মূলত এই প্যাকেজটি বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতা ও দুবাইতে অর্থনীতি ও ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই ঘোষণাটি দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। আমিরাতের স্থানীয় যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যম থেকে আমরা আরও জানতে পেরেছি 1 এপ্রিল অর্থাৎ এই বছরের 2026-এর কার্যকর হওয়া এই প্যাকেজটির আওতায় পর্যটন খাতের উপর চাপ কমাতে হোটেলগুলোতে সেলস ফি ও ট্যুরিজম দিরহামের ফি স্থগিত করা হয়েছে। এই কাস্টমস পেমেন্টের সময়সীমা এবং বিভিন্ন কাস্টম যে পেমেন্টগুলো রয়েছে সেখানে সময়সীমা 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন পর্যন্ত করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য বাজারে নগদ অর্থের প্রবাহ বাড়ানো এবং শিল্পকর্ম আমদানিতে ভার্চুয়াল ওয়্যারহাউস চালুর মাধ্যমে কাস্টমস ডিউটি ফি মওকুফ করা হচ্ছে এটির মূল লক্ষ্য। একই সাথে দক্ষ জনশক্তি ধরে রাখতে রেসিডেন্সি পারমিট নবায়ন প্রক্রিয়া সহজতর করা এবং 2025 সালে অর্জিত 5.4% অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতেই শেখ হামদান এই বৃহৎ আর্থিক সহায়তা ও নীতিগত সংস্কারের অনুমোদন দিয়েছেন বলে জানা গিয়েছে। এই উদ্যোগে সরাসরি লাইসেন্স ফি কমানো সহ অনেক সরকারি ফি যেগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ে না দিলেও পরবর্তীতে হয়তো দিতে পারবেন, অর্থাৎ বর্তমান সময়ের কথা চিন্তা করে সেগুলো স্থগিত করা হয়েছে। এছাড়াও অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা ধরতে পারি যে ফি ফি কমানো, সময়সীমা বৃদ্ধি, প্রক্রিয়া, এই যে বিভিন্ন প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো সহজ করার মাধ্যমে দুবাই সরকার এখানে ব্যবসায়ীদের জন্য বাস্তবসম্মত আর্থিক সহায়তা নিশ্চিত করেছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলে এখানে যারা রয়েছেন আমিরাতে তারা মনে করছেন। তো দুবাইতে যারা আছেন তাদের এক কথা বলতে গেলে এখানে যে এখন বর্তমানে আমরা বিভিন্ন এই টাইপিং সেন্টারে কথা বলে বিভিন্ন খাতে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, যারা লাইসেন্স সংক্রান্ত কাজের সাথে জড়িত আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে মূলত লাইসেন্স ফি অনেক লাইসেন্সে অনেক কর্মী রয়েছেন, লেবার আছেন, তাদের উপর ভিত্তি করে অনেক লাইসেন্সে দেখা যায় 50,000 বা 1 লাখ এই ধরনেরও ফি একটা আসে আসলে বলতে গেলে যখন রেনুর সময় আসে। কিন্তু যেগুলোতে 50,000 সেগুলোতেও অনেক সময় 5 থেকে 5,000 প্লাস এরকম দেড়হাম খরচ হচ্ছে এখন। অর্থাৎ বলতে গেলে অনেকেই বলছেন এটা 70% পর্যন্ত কমানো হয়েছে, আবার অনেকেই বলছেন 80%। ধরা যাক যে 70 থেকে 80% এখন যাদের লাইসেন্স রেনু দুবাইতে, বিশেষ করে দুবাইয়ের এই লাইসেন্স রেনুগুলোতে 70 থেকে 80 ধরতে পারি আমরা, এটা আনুমানিক এই পার্সেন্টটি আসলে এখানে কমানো হয়েছে। এটি আসলে দুবাইয়ে যারা রয়েছেন তাদের জন্য সুসংবাদ মনে করছি। আসসালামু আলাইকুম, আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে এই সর্বশেষ তথ্য নিয়ে ইশতিয়াক আসিফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।